আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ডেটা টাইপ কনভার্সন। ডেটা টাইপ কনভার্সন এর মানে হচ্ছে একটি ডেটা টাইপকে অন্য একটি ডেটা টাইপে রূপান্তর করা। পাইথনের মধ্যে ডেটা টাইপ কনভার্সন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, আরেকটি হচ্ছে এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন। ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সনটি পাইথন অটোমেটিক্যালি করে থাকে এবং এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন একজন প্রোগ্রামারকে ফোর্স করে দিতে হয়। যেমন হচ্ছে আপনি যদি চান একটা স্ট্রিংকে হচ্ছে নাম্বারে রূপান্তর করতে, তাহলে আপনাকে বলে দিতে হবে যে এটাকে নাম্বারে রূপান্তর করো। বাট ইমপ্লিসিটের মধ্যে বলে দিতে হয় না, পাইথন অটোমেটিক্যালি করতে পারে। যেমন ইমপ্লিসিটের ব্যাপারে যদি আসি, তাহলে আমি যেমন একটা ইন্টিজার নাম্বার নিলাম, দেন হচ্ছে একটা ফ্লোট নাম্বার নিলাম, এবং ইন্টিজার এবং ফ্লোট নাম্বারের যোগফল বের করার সময় যে রেজাল্টটি আসবে সেটিতে একটা নাম্বার, তাই না? নাম্বারটি কি হবে? সেটা কি ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে? একটা প্রশ্ন আসে না? তো এই নাম্বারটি হবে একটি ফ্লোট নাম্বার। আমি আপনাকে দেখাই, যেমন 5 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, দেন হচ্ছে 5.5 হচ্ছে একটা ফ্লোট নাম্বার, এবং এই দুইটার যোগফল যখন বের করতে যাব তখন আমাদেরকে একটা ফ্লোট নাম্বার বা ফ্লোট ভ্যালু আমাদেরকে রেজাল্ট দিবে। যেমন আমি আপনাকে পাইথনের মধ্যে দেখাই, পাইথন প্রোগ্রামিং করে দেখাই। যেমন এখানে আমি গেলাম প্রজেক্ট, দেন হচ্ছে নিউ প্রজেক্টে গেলাম, দেন হচ্ছে নিউ ফাইল কই গেল, এই তো নিউ, দেন হচ্ছে পাইথন ফাইল, আমি দিলাম টাইপ কনভার্সন, টাইপ কন। আচ্ছা, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 1 নামের, নাম্বার 1 ইকুয়াল দিলাম আমি ধরেন 5। আবার নাম্বার 2 নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম্বার 2 নিলাম 5.5। এখন আপনি ভালো করে জানেন, যদি আমার এর পূর্বের টিউটোরিয়ালটি দেখে থাকেন, আপনি ভালো করে জানেন এই নাম্বার 1 এর যে ভ্যালুটা এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এবং নাম্বার 2 যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ফ্লোট ভ্যালু বা ফ্লোট ডাটা টাইপ আর কি। আচ্ছা, এখন এই দুইটা নাম্বারের মধ্যে যদি আমরা কোনো ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি হবে? আমাদেরকে রেজাল্টটা কি দিবে? রেজাল্টের ডেটা টাইপটা কি হবে? তার জন্য আমি এই দুইটাকে যোগ করে দেখি। সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। আচ্ছা, এটা তো করলাম। এখন এটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট সাম করলে আমরা দেখতে পাবো এখন আমাদেরকে যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আবার একটু দেখিনি, এটা এই যে সামে যে টাইপটা আসছে এটা কি টাইপ আসছে আমি একটু দেখাই আপনাকে। যেমন টাইপ জানার জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়? প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ, সরি ওয়েট একটু, আমার মোবাইলটা মিউট করে নিই। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি দিব? প্রিন্ট টাইপ, দেন হচ্ছে আমরা কার টাইপ জানতে চাচ্ছি? সাম, মানে হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসছে সেটার টাইপ। তার জন্য আমি এখানের ভিতর দিয়ে দিব সাম। এখন আমি যদি টাইপটা দেখি তাহলে আমি দেখতে পাবো এটা একটা কি হয়ে যাবে? ফ্লোট ডাটা টাইপ। বুঝতে পারছি আমরা? তারপর আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে তো যোগ করলাম, আমি বিয়োগ করেও দেখি। যেমন হচ্ছে সাব, দেন হচ্ছে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। এখন যদি আমরা দেখি এটার টাইপ কি? প্রিন্ট, দেন হচ্ছে টাইপ, তারপর হচ্ছে কার টাইপ জানবো? সাবের টাইপটা জানবো। এখন যদি আমরা দেখি এটার টাইপ কি, তাও হচ্ছে ফ্লোট টাইপ। আচ্ছা, এই যে এটা তো গেল পাইথন অটোমেটিক করে ফেলতেছে, ডাটা টাইপ কনভার্সন অটোমেটিক করে ফেলতেছে। আরেকটা আছে এক্সপ্লিসিট, এটা পাইথন অটোমেটিক্যালি করে না, এটা হচ্ছে প্রোগ্রামারকে বলে দিতে হয়, মানে প্রোগ্রামার পাইথন কোডিংয়ের মাধ্যমে কম্পিউটারকে বলে দিতে হয়, তাহলে হচ্ছে সেটা কনভার্সনটা হবে, নয়তো হবে না। এই যে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইজ ডান ম্যানুয়ালি বাই দ্য প্রোগ্রামার, মানে এটা প্রোগ্রামার ম্যানুয়ালি করে থাকে। যেমন হচ্ছে আমি দেখাই, একটা স্ট্রিং নিয়ে আমি
যেমন আমি নিচ্ছি num1 ইকুয়াল স্ট্রিং আকার একটা নাম্বার নিচ্ছি, যেমন হচ্ছে 5। ওকে, এটার টাইপ এখন কি হবে আপনি বলুন তো। আপনি যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন এটার টাইপ হবে কি। এটার টাইপ হবে স্ট্রিং। যেমন আমি দেখাই, টাইপ প্রিন্ট, প্রথমে তো প্রিন্টই দিতে হবে যেহেতু আমরা রেজাল্টটা দেখব। প্রিন্ট দেন হচ্ছে টাইপ, টাইপ আমরা কি জানতে চাচ্ছি, num1। এখন এটার টাইপ যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো এই যে স্ট্রিং টাইপ, এটাকে আমরা চাই ফোর্স করে, মানে চাপ দিয়ে আমরা চাই যে কি এটাকে কি করতে, তুমি স্ট্রিং থাকিও না বাবা, তোমাকে আমরা কি করব, তোমাকে আমরা ইন্টিজার করে নিতে চাই। তাহলে আমরা এটাকে জাস্ট কি করব, এটাকে হচ্ছে জাস্ট num1 কে আমরা কিসের মধ্যে, ইন্টিজারের মধ্যে র্যাপ করে নিব। যেমন num1 নিচ্ছি, ইকুয়াল দিয়ে দিচ্ছি int ব্র্যাকেট num1, মানে বলতে চাচ্ছি তুমি হচ্ছে num1 তুমি ইন্টিজারে কনভার্ট হয়ে যাও। এখন যদি আমরা এর ডাটা টাইপ জানি তাহলে হবে এটা ইন্টিজার ডাটা টাইপ। অথবা কোনো একটা ফ্লোট নাম্বার লাইক পাইয়ের মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে একটা পাইয়ের মান। এটাকে যদি, এটা হচ্ছে আপনি জানেন এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, আপনার যদি বিশ্বাস না হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ, দেন হচ্ছে কার টাইপ জানবো, পাই। দেন যদি টাইপটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা ফ্লোট টাইপ। এটাকে আমরা যদি চাই ইন্টিজারে নিয়ে যাইতে তাহলে আমরা পারবো। কেমনে নিয়ে যাব, যেমন আগের মতো পাই নিলাম, দেন হচ্ছে ইকুয়াল দিলাম, দেন হচ্ছে তুমি ইন্টিজার হবা, সেজন্য আইএনটি দিব। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, ব্র্যাকেট দিব, কাকে ইন্টিজার করব, পাইকে ইন্টিজার করব, তার জন্য পাইকে এখানে বসিয়ে দিব। দেন এটা হচ্ছে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, সিম্পল। আচ্ছা, এই যে কনভার্সন এটা কিন্তু সব সময় হয় না, একটা ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে কি দেখাই আমি। যেমন কোনো একটা স্ট্রিং নিলাম, আমি নিলাম নেম নামের একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের মধ্যে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম বা হচ্ছে ক্যারেক্টার দিয়ে দিলাম। যেমন হচ্ছে আমি দিয়ে দিলাম মাই নেম ইজ ডট ডট ডট, এটা দিলাম। হ্যাঁ, এটাকে যদি আমি চাই জীবনও কি আমি ইন্টিজারে কনভার্ট করতে পারবো। এই যে স্ট্রিং এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। দেখাই আমি আপনাকে স্ট্রিং ডাটা টাইপ। যেমন হচ্ছে প্রিন্ট টাইপ, টাইপের মধ্যে আমরা কাকে দিব, আমরা নেমকে দিব, যেহেতু নেমের ডাটা টাইপটা জানতে চাচ্ছি। দেন আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। এটাকে আমরা কি ইন্টিজারে নিয়ে যেতে পারবো? আচ্ছা দেখি আমরা পারি কিনা দেখি একটু। যেমন আগের মতো করি, নেম নিলাম, দেন হচ্ছে ইকুয়াল int দিলাম, দেন হচ্ছে নেম বসিয়ে দিলাম, নেম। এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে একটা এরর পেয়ে যাব। এই যে একটা এরর পেয়ে গেলাম। এর কারণটা হচ্ছে যখন আমরা স্ট্রিংকে তখনই হচ্ছে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে পারবো যতক্ষণ পর্যন্ত স্ট্রিংয়ের ভিতরে হচ্ছে নাম্বার থাকবে, কোনো ক্যারেক্টার বা টেক্সট থাকবে না। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা একটু সামারি করি কি কি জানলাম। আমরা হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ জানলাম। ইমপ্লিসিট ডেটা টাইপটা হচ্ছে এমন, সেটা হচ্ছে পাইথন অটোমেটিক্যালি কনভার্সন করে থাকে। আর এক্সপ্লিসিট ডেটা টাইপটা হচ্ছে প্রোগ্রামারকে ম্যানুয়ালি করতে হয়, প্রোগ্রামার ম্যানুয়ালি কনভার্সনটা করে থাকে। তো আপনি কি করবেন, আপনার ট্যাক্স হচ্ছে আমি তো এখানে দেখালাম, কি দেখালাম একটু দেখাই আবার। আচ্ছা, এই যে আমি তো এখানে দেখালাম হচ্ছে একটা ইন্টিজার নাম্বারকে হচ্ছে ফ্লোট নাম্বারকে হচ্ছে ইন্টিজারে রূপান্তর করলাম। এখন আপনি হচ্ছে একটা ইন্টিজারকে ফ্লোটের মধ্যে রূপান্তর করতে পারবেন কিনা দেখেন তো। এটা আপনি করবেন, আপনি করে হচ্ছে আমাদের যে নাইথন ভাইয়ার গ্রুপটি আছে সেখানে আপনি দিলে আমি মনে করব যে আপনি ক্লাসটা বুঝতে পারছেন। আর নয়তো আমি আসলে বকবক করে যাচ্ছি, আমি বুঝতে পারবো না আপনারা কারা ক্লাস করতেছেন, আপনাদের ভালো লাগতেছে কি লাগতেছে না, বা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার বোঝানোর বিষয়টা। কারণ সবার বোঝানোর লেভেল তো একই না। আপনারা যদি বুঝতে পারেন ক্লাসগুলো তাহলে আমাকে কমেন্ট করে একটু জানাইন, জি ভাই আমি বুঝতে পারতেছি সব কিছু। আর যদি কিছু বুঝতেও না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাইন, আমি সেই বিষয়ে যদি পারি আপনাকে পার্সোনালি আমি আপনাকে নক করে
বুঝিয়ে দিব, অথবা হচ্ছে যদি মনে হয় যে টিউটোরিয়াল দিতে হবে তাহলে আমি টিউটোরিয়াল আকারে সবাইকে বুঝিয়ে দিব। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।